এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমাদের লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেখাচ্ছি যে কিছুক্ষণ আগে যে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম বেলডাঙার যেই ছবি বিক্ষোভকারীদের সেই ছবি, কিন্তু এই মুহূর্তে সেই বিক্ষোভকারীদের যে দল তাদেরকে ছত্রভঙ্গ করে যে মুর্শিদাবাদ পুলিশ সুপার কুমার সানিরাজ, আইপিএস কুমার সানিরাজ, তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন রেলওয়ে ট্র্যাকের ওপর দিয়ে। এই মুহূর্তে আমরা যাচ্ছি এবং পুলিশ ফোর্স দেখতে পাচ্ছেন যে পুলিশ বাহিনী, বিস্তর পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনী কিন্তু এই মুহূর্তে রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে সে বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে কিন্তু এগিয়ে যাচ্ছেন। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি। আমরা কিন্তু চলে এসেছি, অর্থাৎ যেখানে রেললাইনের ওপরে মানুষজন দাঁড়িয়ে রয়েছে ঠিক সেই জায়গার কাছাকাছি আমরা চলে এসেছি। সেই দেখতেই পাচ্ছেন যে বিস্তর পুলিশ বাহিনী আগিয়ে যাচ্ছে রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে। তারা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে। যে বিক্ষোভকারীরা তারা কিন্তু ওই দূরে আপনারা হয়তো দেখতে পাবেন সেই ছবি, দূরে দাঁড়িয়ে আছে, তাদেরকে ছত্রভঙ্গ করতে মুর্শিদাবাদ পুলিশ কিন্তু এগিয়ে যাচ্ছে। মুর্শিদাবাদ পুলিশ ফোর্স কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে। আজকে আবারও পাঁচরাহা রেলগেটের 111 নম্বর রেলগেট অবরোধ করে দেওয়া হয়, জাতীয় সড়ক অবরোধ করে দেওয়া হয় এবং সেই অবরোধ কিন্তু চলছে এখনো পর্যন্ত। আপনারা দেখভাল করছেন, পরিস্থিতির উপর নজর রাখছেন এবং এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ চলে এসেছে একেবারে বাড়ির ছাদের উপরে লোকজন দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ একেবারে যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে সকাল থেকে পুলিশের এই মুহূর্তে আপনাদেরকে আমরা লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে কিছুক্ষণ আগে বেলডাঙায় বড়ুয়া মোড়ে এবং যে পাঁচরাহা রেলগেটের উপরে যে বিক্ষোভ শুরু হয়েছিল, সেই বিক্ষোভকে যারা অবরোধ করে রয়েছেন তাদেরকে একেবারে হটিয়ে দিচ্ছেন, চালাচ্ছেন। যে ছবিটা দেখতে পাওয়া যায় যে পরবর্তীকালে একেবারে একটা দেখতে পাওয়া যাচ্ছে বর্তমানে এখন সেই লাইনের দাঁড়িয়ে রয়েছে লাইন রাস্তার মধ্যে যাত্রী পক্ষের ওপর ব্যানার সেই সব করে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি আমরা এই মুহূর্তে, সেই ছবির দিকে দেখতে পাচ্ছেন যে মুর্শিদাবাদ পুলিশের যে র্যাব বাহিনী তারা কিন্তু এগিয়ে যাচ্ছে যে পাঁচরাহা রেলগেট থেকে এই দিকে সামনে। আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব, যে দেখতে পাবেন যে দেবকুণ্ড যাওয়ার রাস্তায় যে রেলগেট, সেইখানে পর্যন্ত পুলিশ মার্চ করতে করতে বিক্ষোভকারীরা যারা রেল লাইনে দাঁড়িয়ে ছিল তাদেরকে রেল লাইন থেকে হটানোর জন্য যে পুলিশ মার্চ করতে করতে সেই দেবকুণ্ড রেলগেটের অলমোস্ট পৌঁছে গেছে।
ये काम तो अभी करना है। সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুলিশ বাহিনী ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে লাইন ক্লিয়ার করার জন্য। দাদা খবর দিচ্ছে। বাড়ি থেকে যা, বাড়ি থেকে ঢুকো, বাড়িতে ঢুকো, বাড়িতে ঢুকো, বাড়িতে ঢুকো, বাড়িতে ঢুকো, বাড়ি ঢুকো। ঠিক আছে, আমি বড়দের মধ্যে আছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা ইতিমধ্যেই পৌঁছে গেছি 112 নম্বর রেলগেট। সেই রেলগেটের ওপর আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি। আর এই দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেখাচ্ছি যে এই মুহূর্তে আমরা 112 নম্বর রেলগেটের ওপর পৌঁছে গেছি। দেখতে পারবেন 111 নম্বর পাঁচড়া রেলগেট। সেই রেলগেট থেকে রেলের লাইনে পদযাত্রা করে যে বিরাট র্যাব বাহিনী, সেই র্যাব বাহিনী কিন্তু পুরো যে লাইন, সেই লাইন ক্লিয়ার দিতে দিতে এই মুহূর্তে যে 112 নম্বর রেলগেট, সেই রেলগেটে এসে পৌঁছেছেন। এই মুহূর্তে করা সম্ভব হয়েছে। দাঁড়িয়ে যে কোনো মুহূর্তে করছে, ফলত একেবারে উত্তপ্ত পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে আমরা গ্রাউন্ড ফ্লোরের মধ্যে আরও একটি টিম, পুলিশের ওপর একটি টিম এগিয়ে আসছে। কিন্তু দেখতে পাচ্ছি একেবারে দাঁড়িয়ে রয়েছেন তারা, এবং একেবারে যেখানে যেখানে জমায়েত হচ্ছে, এবং সরানোর প্রক্রিয়া একেবারে দুর্নীতি পরিস্থিতি এই মুহূর্তে এই মুহূর্তে আমরা বিএস নিউজ বাংলার পর্দায় আপনাদেরকে
সেই ছবি তুলে ধরছি। যেই কিছুক্ষণ আগে যে দেখবেন হয়তো আপনারা খবর পেয়েছেন বেলডাঙ্গা পাঁচড়া রেলগেটের ওপর এবং যে 112 নম্বর 12 নম্বর যে হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে তার উপরে যে স্থানীয়রা বিক্ষোভ দেখিয়েছিল সেই চিত্র আপনাদেরকে তুলে ধরেছিলাম আমরা। তো আপনারা দেখে থাকবেন সেই বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করার জন্য যে মুর্শিদাবাদের বিরাট একটা টিম, সেই টিম কিন্তু এসে পৌঁছেছে এবং তারা কিন্তু পুরো যে 12 নম্বর হাইওয়ে এবং যে পাঁচড়া রেলগেট সেই রেলগেটের উপর যে বিক্ষোভ, সেই বিক্ষোভটি ছত্রভঙ্গ করতে তারা কিন্তু সমর্থ হয় এবং সেই ছত্রভঙ্গ করার পরে যেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি সেই দেখতে পাচ্ছেন যে পুলিশের একটা বিরাট বাহিনী সেই পাঁচড়া রেলগেট থেকে পদযাত্রা করে পুরো রেল লাইনের ওপর পদযাত্রা করে 112 নম্বর রেলগেট যেটা দেবকুণ্ড যাওয়ার রাস্তা সেইখানে এই মুহূর্তে কিন্তু হাজির হয়েছে। সেই ছবি আপনাদেরকে আমরা সরাসরি লাইভ টেলিকাস্টের মাধ্যমে আমরা এই মুহূর্তে দেখতে পাবেন যে কিছু লোক তারা কিন্তু আবার যে রেল লাইনের উপরে উঠে এসেছে, তাদেরকে কিন্তু সরানোর জন্য রেল লাইন ক্লিয়ার করার জন্য কিন্তু অ্যানাউন্সমেন্ট এখন চলছে। এই মুহূর্তে যে ছবির দিকে নজর রাখছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এসপি কুমার সান্ডিরাজ এবং তার বিরাট র্যাব বাহিনী নিয়ে তারা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছেন দেবকুণ্ড সেই দেবকুণ্ডর রাস্তার দিকে। আমরা সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যে আপনাদেরকে যেই ছবি দেখাতে চলেছি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু 112 নম্বর রেলগেট পেরিয়ে যে দেবকুণ্ড যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার দিকে যে মুর্শিদাবাদ পুলিশ সুপার কুমার সান্ডিরাজ এবং যে বিস্তার যে র্যাব বাহিনী সেই টিম নিয়ে তারা কিন্তু রাস্তা ক্লিয়ার করতে করতে আগে বাড়ছেন। দেখতে পাচ্ছেন আপনারা সেই চিত্র। এই সেই চিত্র। আস্তে গাড়ি বন্ধ করে দাও এখন। হ্যাঁ,
মুহূর্তে যে দেখতে পাচ্ছেন যে নজরুলপল্লী যে পাঁচড়াহা রেলগেটে একদম সরাসরি পাঁচড়াহা রেলগেটে যে উঠবে সেই নজরুলপল্লীর রাস্তা, সেই রাস্তা দিয়েই কিন্তু যে মার্চ করতে করতে যাচ্ছেন। আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখছেন বিএস নিউজ বাংলা। দাঁড়িয়ে যাও সব চলে যাক। দাঁড়িয়ে যান একটু। দাঁড়িয়ে যাও। একটু দাঁড়িয়ে যাও। Yes, no. একটু দাঁড়িয়ে যাও। কোন ছেলেটা? ওই আমি তো এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে মুর্শিদাবাদের এসপি কুমার শানিরাজ তিনি কিন্তু বিরাট
বাহিনী নিয়ে আগে এগিয়ে যাচ্ছেন। কি নাম বলেছেন? আমি জানি না। মারা যায়নি। আমরা এই মুহূর্তে যাচ্ছি যে পাঁচরাহা বাজার। তো সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে আপনাদেরকে যেই ছবি দেখানোর চেষ্টা করছি, আমরা সরাসরি পাঁচরাহা মোড়ে উঠছি। দেখতে পাচ্ছেন বিরাট পুলিশ বাহিনীর ফোর্স, তারা কিন্তু এই মুহূর্তে সরাসরি পাঁচরাহা যে রেলগেট, সেই রেলগেট বাজার, সেখানেই সরাসরি আমরা উঠছি। দেখতেই পাচ্ছেন সেই চিত্র। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পাঁচরাহা মোড় দিয়ে উঠে যে বিরাট পুলিশ বাহিনী, তারা কিন্তু ছাপাখানা রোড দিয়ে মার্চ করতে করতে আগে এগিয়ে যাচ্ছেন। আপনাদেরকে সেই ছবি আমরা সরাসরি লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন আপনারা। খোলেন দোকান খোলেন আপনারা। সরাসরি আপনাদেরকে লাইভ টেলিকাস্টের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, আমরা ছাপাখানা রোড দিয়ে যাচ্ছি। পিছনে বিরাট পুলিশ বাহিনীর ফোর্স, তারা কিন্তু মার্চ করতে করতে ছাপাখানা রোড দিয়ে এগিয়ে যাচ্ছেন।
মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদেরকে সেই ছবি আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি যে ছাপাখানা রোড দিয়ে পুলিশ যে মার্চ করতে করতে এগিয়ে যাচ্ছেন, আমরা সেই ছবি ডাইরেক্ট আপনাদের বেস নিউজ পর্দায় লাইভ টেলিকাস্টের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে ছবি কিন্তু একটা আওয়াজ উঠেছিল যেটা স্বাভাবিকভাবে গতকালকের একটা ভায়োলেন্সের জন্য যে আওয়াজটা হয়েছিল সেই আওয়াজটার জন্য পুলিশ আশ্বাস দিচ্ছে। হ্যাঁ, পুলিশ তো আশ্বাস দিচ্ছে সবসময় তো সংগ্রামরা আছে, বলছেন ওনাদেরকে সব স্বাভাবিক আছে। সব আপাতত স্বাভাবিক, আপাতত স্বাভাবিক। এখন দোকান পাশে আতঙ্কে বন্ধ হয়ে গেছিল দোকান। না না না, সেরকম কোনো ঘটনা আপাতত এখনো কোনো ঘটেনি, আপাতত স্বাভাবিক আছে, এই মুহূর্তে স্বাভাবিক আছে। আমাদের সঙ্গে পুলিশ আছেন, একটা টিম গিয়েছেন আমাদের ওইদিকে পুলিশের, আমরা চেষ্টা করবো সবাই ওখানে গিয়ে দোকান খোলার। এই সাক্ষাৎকার দেবেন, দেখো দেখো না, সাক্ষাৎকার দেবে না। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন যে পুরো বাজার জুড়ে পুলিশ প্রশাসন ভর্তি। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে সাধারণ এখানকার যে সাধারণ পাবলিক তারা কিন্তু তাদের মুখ থেকে আমরা শুনে নিলাম যে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি একদম নিয়ন্ত্রণে। পরিস্থিতি মুর্শিদাবাদ যে পুলিশ তাদের নিয়ন্ত্রণে আছে এই মুহূর্তে। এখন আর কোনো ভয় কাজ করছে না, কারণ যা হওয়ার সকালের দিকে প্রশাসন যখন আছে, আবার ভয় কিসের?
ভয়ের কিছু নাই। আমরা চাইছি বেলডাঙাতে এরকম একটা ক্যাম্প দীর্ঘদিনের জন্য থাকুক। হ্যাঁ, এরকম একটা ক্যাম্প আপাতত বেলডাঙাতে দীর্ঘদিনের জন্য কিছুদিন থাকা দরকার আছে, যেহেতু ছোট ছোট ব্যবসাদার আমরা সবাই কষ্ট করে এখানে ব্যবসা করে মানুষ দিন যাপন করে। সুতরাং একটা পুলিশি ব্যবস্থাটা স্থায়ীভাবে কিছুদিনের জন্য অন্ততপক্ষে থাকুক, তাহলে মানুষ অন্তত শান্তিতে ব্যবসা করতে পারবে। অনেক লোক বাইরে থেকে এসে, বাচ্চাদের স্কুল চলছে চারিদিকে, সমস্ত স্কুলগুলো থেকে বাচ্চারা তার গার্জেনরা এখানে এসে ভিড় করেছে, কি করে নিয়ে যাবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ তারা কিন্তু বলছে যে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতির নিয়ন্ত্রণে তাদের আর কোনো আতঙ্ক নেই, একদম আতঙ্ক মুক্ত। যে আতঙ্কের সৃষ্টি যেন না হয়, কিন্তু সাধারণ যে পাবলিক তার জন্যে কিন্তু তারা যে তাদের একটি দাবি যে বেলডাঙাতে একটি ক্যাম্পের ব্যবস্থা করা হোক, যাতে এই যে বারবার একই অবস্থা হচ্ছে, একই অবস্থার শিকার হচ্ছে বেলডাঙাবাসীরা, তা এটা যেন আর না হয় ভবিষ্যতে। সেই জন্যে কিন্তু তারা একটি দাবি করেছে যে ক্যাম্পের ব্যবস্থা একটা করা হোক, সেই বলে আপনাদেরকে সেই ছবি আমরা তুলে ধরলাম। একটু বিভিন্ন বেলডাঙা প্রত্যন্ত অঞ্চলে সামনের মেন বাজার সোনার দোকান যে